আচ্ছা, কত সালে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে? এরা 1961 সালে ডক্টর আক্তার আহমেদ খানের মানে উদ্যোগে যায় সমিতির রূপ নেয়। এর আগে ছিল একটা সাধারণ যুব সংগঠন গ্রামে। তো উনি 1959 সালে উনি এখানে আমরা 7টা গ্রাম আছে পরে শহরে উনি ডাকিয়া 6-7টা সেটিং করছেন। তারপর সবাই বুঝিয়ে তারপর আমাদের কাজ উদ্বোধন করে আমরা নিবন্ধন নাম্বার পাই ওনার একটা প্রথম পর্বের সমিতি, প্রথম উনি ক্লাসিক্যাল সমিতি, জেলের সমিতি, খণ্ডকারের আমাদের মাটির আপনার কি মনে হয় যে এই অঞ্চলটা এই মাটির কাজের জন্য কি অনেক আগ থেকেই মানে প্রসিদ্ধ ছিল? হ্যাঁ, এটা একদম প্রাগৈতিহাসিক এসে একটু দূরে আমরা দেখতেছি এখানে মাটির আগে আমরা পূর্বসূরে ছিল ওই লালমাই পাহাড়ের উপরে, তখন বন ছিল, প্রচুর লাকড়ি ছিল আর পাহাড়ের পাশে মাটি ছিল। কতদিন ধরে আপনি এই মাটির কাজ করেন? আমি এখানে বহুত দিন ধরে। কত বছর? ধরুন না 76-77 থেকে আমি এখানে কাজ আরম্ভ করছি। আচ্ছা আচ্ছা, এই কাজটা যে আপনি করলেন এত বড় একটা কাজ, কতদিন লাগছে এই কাজটা করতে? এটা প্রায় 1 মাস লেগে গেছে। কত স্কোয়ার ফিট এটা? এখানে আছে আপনার ধরুন না প্রায় 20 স্কোয়ার ফিটের মতন আছে। আচ্ছা আচ্ছা, কি কাজ এটার বিষয়টা কি? মানে বিষয়টা এখানে সিনারি দিতে গেছে, আমরা সিনারি অনুযায়ী কাজটা করছি আর কি। আচ্ছা আচ্ছা, কাদের জন্য করছেন এই কাজটা? এটা কুমিল্লার এক পার্টি বাসার জন্য। বাসার জন্য। আচ্ছা আচ্ছা, এই কাজটা করতে মানে
কত কত সময় লাগছে আপনি বললেন? 1 মাস। 1 মাসের মতো লাগছে। এটার মানে মূল্য কত হইতে পারে, মানে কত আপনারা 30,000 টাকার মতো। 30,000 টাকা। এটা তো মাটিরই মাটি, সবটাই মাটি। তো এটা এরপরে কি করা হবে? কাজটা করার পরে কাটটা পিস করার পরে ফায়ারিং এ যাইব আর কি। ও আচ্ছা, এটা মানে পিস করা হবে, পিস করা ছাড়া হয় না? না, পিস করলে তো পিস না করলে তো এত বড় মালটা ঠিকানটা সম্ভব না। আচ্ছা আচ্ছা, পিস করে নাম্বারিং করে রাখবো, এরপর নাম্বার মিলিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তা আপনি কি যে কোনো ছবি যদি আপনাদের যে কোনো ছবি করতে পারি, সমস্যা নেই। ঐতিহ্যের ক্ষেত্রে এই অঞ্চলের একটা মানে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় যেটা প্রাগৈতিহাসিক আমল থেকে। হ্যাঁ, সেটা আপনার ওই যে লালমাই পাহাড়ে তখন আমরা পালেরা পূর্বপুরুষরা ছিলেন, এটা প্রমাণ। লালমাই পাহাড়ের কিছু কিছু আপনার মানে পাহাড় আছে এখনও যে মাটির কাজে যে ভগ্নাবশেষ পাওয়া যায়, এবং তখনকার কাজে যে কারুকাজ ছিল ওইগুলিও পাওয়া যায়। এটার জ্বলন্ত প্রমাণ আছে কুটবাড়ি যে মিউজিয়ামে যেই আপনার প্রত্নতত্ত্ব বিভাগ যেই মাটির বিভিন্ন অর্নামেন্ট এবং প্রোডাকশন যে তারা সংগ্রহ করেছে, সেখানে রাজবাড়িতে মাটির পোড়া ফলক এবং কিছু আছে মাটির উপরে কিছু টেরাকোটা কাজ, আর কিছু আছে তখনকার সময় শিল্পীরা তাদের যে ব্রিক যার সাইড দিয়ে কাজ করে, এগুলোই নিশ্চয় আমরা পালের পূর্বপুরুষে তারা করছেন। যার একমাত্র কারণ হলো এখানে পর্যাপ্ত মাটি ছিল, বাজার ছিল এবং পুরানোর জন্য পর্যাপ্ত লার্কি ছিল, যার জন্য পালেরা এই জায়গাটা শিল্পী হিসেবে থেকে। এবং আপনার কি মনে হয় যে বৌদ্ধবিহার যে এই বৌদ্ধবিহার তো পুরোটাই আসলে মাটির কাজ, এবং সেই সময়েই আপনার এই যে মৃৎশিল্পের একটা সর্বোচ্চ মানে রূপ হিসাবে এই বৌদ্ধবিহারটাকে আমরা ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তখনকার যে মাটির যে নকশা, যে কাজ, এবং আমরা যে লালমাই পাহাড়ের যে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে যে ভগ্নাবশেষ পাওয়া যায়, এগুলো কাজের মিল আছে। এতে বোঝা যায় যে ওই যে চিন্তাভাবনা একটি পালারেই হয়তো ওই সময় বৌদ্ধবিহারের রাজারা তারা যে সংগ্রহ করে পৃষ্ঠপোষকতা, শিল্পীরা ওই পৃষ্ঠপোষকতার কারণে এগুলো বিষয়, যার জন্য বর্তমান সময়ে আন্তর্জাতিক জাদুঘরে 4টা কাজ সেখানে স্থান পাচ্ছে। তো শিল্পীদের তাদের মেধা মনন শক্তি আজও যদি মানুষকে করতে আকৃষ্ট করতে পারে, নিশ্চয়ই উন্নত মাদের তাদের